সবুজ গাছপালা আর শান্ত এই বিলের উপরে লুকিয়ে আছে বাংলার এক অনন্য ইতিহাস, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে এক অদ্ভুত শান্তির খোঁজে। বন্ধুরা, আজকে চলে যাইতেছি গোপালগঞ্জ উড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে, যেখানে পূর্ব এশিয়ার সমস্ত দেশ থেকে 15 থেকে 20 লক্ষ লোক আসে শুধুমাত্র ঠাকুরের দর্শন পেতে। গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথ আর দুই পাশে সবুজ মেলা, ভ্যানের গাড়িতে মৃদু বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে এগিয়ে চলা এক ঐতিহাসিক পুণ্যভূমির দিকে। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সেই বিখ্যাত উড়াকান্দি ঠাকুর বাড়িতে। এই পুরো বাড়ির পরিবেশটা কতটা মনোমুগ্ধকর আর এর ইতিহাস কি, সবকিছু আজকের ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো। যার নাম স্মরণ করে প্রতিদিন লাখো মানুষ শান্তি পায়, আজ তারই পবিত্র ধামে দূর থেকেই ঠাকুর বাড়ির এই অনন্য রূপ মন ছুঁয়ে যাচ্ছে। এই শান্ত আর পবিত্র পরিবেশে পা রাখার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আজকে এই বাড়ির প্রতিটি সুন্দর জায়গা আপনাদের একদম কাছ থেকে দেখাবো। বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ উড়াকান্দি হরি ঠাকুরের বাড়িতে। আর এখানে কিন্তু হিন্দু অবলম্বীদের ও মৌত অবলম্বীদের অনেক বিশ্বাস এবং ভালোবাসার জায়গা, যাকে পবিত্র স্থান বলে ধরা হয়। এবং এখানে দুটো সাগর আছে, কামনা সাগর এবং দধি সাগর। এই সাগরের গোসল করলে এবং পানি পান করলে এই সকল মানুষের মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন না, তারা আজকে আমার ক্যামেরায় চোখ দিয়ে পুরো পূর্ণ ভূমিটা দর্শন করুন। দাদা দাদা ভালো আছেন? এখানে দুটো পুকুরের আছে না, কি পুকুর জানি? সাগর এবং কামনা সাগর। আচ্ছা, এখানে মানে মানুষের বিশ্বাসতা কি, এখানে গোসল করলে কি হয়? এখানে গোসল করলে যে যা কামনা করবে বাসনা করবে তাই পূর্ণ। এই পানি কি খায় না, শুধু গোসলই করে? পানি খায় এবং গোসল করে? খায় এবং গোসল করে। এটা তো বছরে কি একবারই এখানে মেলা হয় নাকি? না না, বছরে বহুবার, 12-13 বার হয় আর কি মেলা। ছোট মোটো দিয়ে 12-14 বার হয় মেলা এখানে। প্রতি বুধবারে যে মেলা মেলে প্রচুর লোক হয়। তো বিন্দু যারা আছে এরা কি প্রতিদিনই আসে নাকি শুধু বুধবারে বা সব বছরে একদিন আসে? ওর কোনো ফাঁক নাই, প্রতিদিনই আসে। প্রতিদিনই আসে? কখন কে আসবে তার কোনো ঠিক নেই। এখানে লোক আসতেছে বাজারে, ঢাকাতে, বরিশাল, খুলনা, বহু জায়গার থেকে লোক আসতেছে প্রতিদিন। ও, আর এখানে যে ঠাকুরজি আছে উনি কি সবসময় এখানে উপস্থিত থাকে? হ্যাঁ, সব থাকে। তিনটে শরীর থাকে না এখানে। ও আচ্ছা দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উড়াকান্দি ঠাকুর বাড়ির সবচেয়ে পবিত্র ও বিখ্যাত সেই কামনা সাগরে। লোকমুখে প্রচলিত আছে এই বিশাল দিঘিটি স্বয়ং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নিজে হাতে খনন করছিলেন। ভক্তদের বিশ্বাস মা গঙ্গা এখানেই আবির্ভূত হয়েছিল। মানত করে এই কামনা সাগরে পুণ্য স্নান করলে কিংবা পবিত্র জল পান করলে মানুষ যে কামনা বাসনায় আসুক না কেন, তার সেই কামনা বাসনা পুণ্য স্থানে অবশ্যই পূরণ হয়। দিদি ভালো আছেন? হ্যাঁ, এই যে আপনার পিছনে যে পুকুরটা, এটা হচ্ছে কি সাগর? এটা হলো কামনা সাগর। হ্যাঁ, আর দুধসাগর কোন দিকে? দুধসাগর হলো উত্তর সাইডে। এই কামনা সাগরে মানুষ দূর দূরান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসে গোসল করার জন্য বা পানি পান করার জন্য। এর বিশেষত্ব কি আছে? এই জায়গাটা কামনা সাগর, এটা হলো গুরুচাঁদের পুকুর। হ্যাঁ, গুরুচাঁদ নিজে হাতে কাটিছে এই পুকুর। এই সাগরে যে যা মানত করবে তার তাই ভালো, তাই পূর্ণ হবে, সেই আশা পূর্ণ হবে। এখানে কি কিছু ফেলানো হয়, টাকা পয়সা বা সবকিছু হয়? মানে টাকা পয়সা বা পয়সা অর্থ কিছু ফেলাইয়ে মানত করে এরকম কিছু? হ্যাঁ, মানে যার যা খুশি হয়, ছাগল গরু সবকিছু এখানে দেয়, এখানে দান করে আর কি। দান করে। আচ্ছা, আপনি কখনো গোসল করছেন? হ্যাঁ, আমরা তো সবসময় গোসল করি। তাই আজকে কি নিয়ে আসছেন এগুলা? এইগুলো হলো ঠাকুর বাড়ির প্রসাদ। এইগুলো নিয়ে ওই ঠাকুর বাড়ি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে দেয়। চারিপাশের এই পরিবেশটা যেন এক অলৌকিক শান্তিতে ভরা। গেট দিয়ে প্রবেশ করে হাতের বাম সাইডে বাংলাদেশ মাতুয়া মহাসংঘটি আছে, যেখানে মাতুয়া মহাসংঘের কার্য পরিচালিত হয়। ঠিক তার পাশে রয়েছে রাজঘর নামে পরিচিত রাজঘর, যেখানে ভক্তবৃন্দরা বিশ্রাম নেয়। অবশেষে আমরা চলে এলাম সেই মূল মন্দিরের সামনে। নীল আকাশের নিচে সেতুপথের মতো সাদা এক অনন্য স্থাপনাই হলো হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির। মন্দিরের গায়ে চমৎকার কারুকার্য, উপরে লাল সবুজ পতাকা দূর থেকেই ভক্তদের মন কেড়ে নেয়। এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অংশপতি ঠাকুর ও নমৃতা দেবীর মন্দির। মূল মন্দিরের ঠিক পূর্ব পাশে এই মন্দিরটির নাম হচ্ছে দুর্গা দেবী মন্দির। হরিচাঁদ ঠাকুরের জন্ম ও শৈশবের কিছু কথা। হরিচাঁদ ঠাকুর 1812 সালে 11 মার্চ, বাংলা 1218 সনে 28 ফাল্গুন অবিভক্ত বাংলার ফরিদপুরে জেলার বর্তমানে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় সাফলডাঙ্গা বা উড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যশোমন্ত ঠাকুর ও মাতার নাম ছিল অন্নপূর্ণা দেবী। শৈশবে তিনি এক ঐশিক চরিত্রের অধিকারী ছিলেন এবং তার অলৌকিক ক্ষমতা ও আচরণের কারণে তিনি সকলের কাছে বিশেষ শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। সবাই তাকে বিশ্বাস করত সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের মুক্তির দূত বলে। নাম কি ওনার, যাকে তৈরি করতেছেন? ইনি হচ্ছে মঞ্জিলিকা দেবী। মঞ্জিলিকা দেবী, ছোট মা। ছোট মা। আচ্ছা, এখানে টোটাল কয়টা মন্দির আছে? এখানে তো অনেকগুলো মন্দির দেখতে পারলাম। মানে এক একজনের নামে কি আলাদা আলাদা মন্দির নাকি? হ্যাঁ, কয়টা হবে টোটাল? 6টা।
ছয় জনের নামে 6টা মন্দির। এটা কি প্রত্যেকটা ভিতরে যার যার ছবি আলাদা আলাদা করা? হ্যাঁ। কামনা সাগরের পর এবার আমরা চলে এসেছি ঠাকুরবাড়ির উত্তর পাশে অবস্থিত ঐতিহাসিক দুধসাগর। চারিদিকে এই প্রাচীন সিঁড়ি বাঁধানো ঘাট আর শান্ত মনোরম পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায়। লোকের মুখে প্রচলিত আছে এই দিঘির জল এক সময় দুধের মতো সাদা ছিল, আর সেই অলৌকিক রূপ থেকেই এর নাম দুধসাগর। আমরা চলে আসছি এখন বাড়ির পিছন সাইডটাতে, আর এটাই হচ্ছে দুধসাগর বা দধি সাগর। তারাই বলে এই গোসল করলে এবং এখানে পানি খেলে নাকি মনের সমস্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয়। শত বছরের পুরনো এই ঘাটে দাঁড়ালে এক অদ্ভুত প্রাচীন অনুভূতি আর প্রশান্তি ছুঁয়ে যায়। চারিপাশে সবুজের ছায়া পড়ছে এর শান্ত জলের বুকে, আর উপরে দেখা যাচ্ছে সেই প্রাচীনকালের সিঁড়ি বাঁধানো ঘাট। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপা, আপনাকে দেখলাম মন্দিরের সামনে আপনি সেবা দিচ্ছেন এবং অনেক সময় মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনি ঠাকুরকে জানাইতেছিলেন। কারণ আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল, তখন ওনার কিডনিতে সমস্যা ছিল, তখন আমার এক মামি শাশুড়ি ওনার জন্য এখানে মানে মানত করছিল আচ্ছা, যে আমার ভাগনা যদি অপারেশন করা না লাগে তাহলে এখানে এসে আমি মানে কামনা বাসনা করে মানে স্নান করবে, এখানে আইসা দর্শন পেয়ে যাব। এই জন্য আমার আশাটা বা আমার হাজবেন্ডের অপারেশন করাটা হয় নাই, এই জন্য সত্যি হয়েছে, এই জন্য আমরা হয় নাই, এই জন্য আমরা দুই ছেলে নিয়ে ও আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। আচ্ছা, এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার মনের ইচ্ছা যেটা এটা পূর্ণ হয়েছে? হ্যাঁ, এটা আমার পূর্ণ হয়েছে দেখেই বিধাতা, আমি ঢাকা লালবাগ থাকি, ওখান থেকে এখানে আসছি। ওটা তো অনেক দূরে, হ্যাঁ, মানে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে আসছেন। হ্যাঁ, ওখান থেকে আসছি সকাল সেই 8টা থেকে এখানে আসার এই যে আগমন আসলাম, পৌঁছালাম, এখন দর্শন পেলাম। এখন ওর বাবা ওইখানে স্নান করতেছে, ভগবান আমাদের মানে সমস্যার সমাধান দূর করছে। এখানে যে মা বাবা হরিচাঁদ ঠাকুর, সেটা জি। আমাদের মনের বাঞ্ছা পূর্ণ করছে। আপনাদের দোয়া বা আশীর্বাদে আমরা ভালো আছি। অনেক ধন্যবাদ আপা। আপনাকেও থ্যাংক। বন্ধুরা, এবার আপনাদের নিয়ে এলাম ঠাকুর বাড়ির সেই বিশাল রান্নাঘরে, যেখানে হাজারো ভক্তের জন্য প্রসাদ তৈরি হয়। আমার পাশে এই যে বড় বড় তাফাল আর বিশাল বিশাল চোলাগুলো দেখছেন, এগুলো দেখলেই বোঝা যায় এখানে কি বিপুল পরিমাণ মানুষের রান্নার আয়োজন চলে। আর একটু পাশেই দেখুন স্তূপ করে রাখা হয়েছে বড় বড় লাকড়ি আর কাঠ, যা দিয়ে প্রতিদিন এই বিশাল কর্মযজ্ঞ চলে। আর এখানে প্রত্যেক ঠাকুরের জন্য আলাদা আলাদা করে বিশাল বিশাল মন্দির করা হয়েছে, ছোট বড় দিয়ে টোটাল প্রায় 15 থেকে 20টা মন্দির আছে এই বাড়িতে। এখন যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটাও ফাঁকা ঘর না। যখন চৈত্র মাসের দিকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বারণী হয়, আর সেই বারণীর সময় কিন্তু এই ফাঁকা ঘরগুলোতে ভক্তরা আশ্রয় নেয়। আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা হচ্ছে কি ঘর? গদি কেন? এখানে কি করে? হরিচান এই জায়গায় আসে যাও একটা ধর্ম আলোচনা হতো, কি একটা পাঁচটা কথা হতো, জি জি, মানে এই জন্য এলো গদিবা। ওইটাই এখানে কি ভক্তরা বসে, এই যে ফাঁকা ঘরটা? ভক্তরা বসে, ভক্তরা শোয়, ভক্তরা আসলে এই জায়গায় শোয়। আপনারা এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে বলা হয় গদি ঘর। আর এই ঘরটা কিন্তু সেই হরিচাঁদ ঠাকুরের নিজে হাতে এই ঘরটা তৈরি করা, সেই প্রাচীন আমলে। এখনো কিন্তু সেই ঘরটা অক্ষত অবস্থা রয়েছে। এই ঘরে বসেই হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর এখানে কিন্তু ধর্ম নিয়ে বা সাংস্কৃতিক নিয়ে আলোচনা করতো। ভালো আছেন আপনি? জি, জি আলহামদুলিল্লাহ। জি, আপনি হচ্ছেন এই পরিবারের সদস্য? পঞ্চম পুরুষ। আপনারা এখন যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মহিলা কিন্তু এই পরিবারের সদস্য, পঞ্চম পুরুষের স্ত্রী। উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ, উনি আমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন। আপনাদেরকে বলছিলাম এই বাড়িতে ছোট বড় দিয়ে অনেকগুলো মন্দির রয়েছে। পুকুরের পাড়ে ঠিক দক্ষিণ পাশে ছোট্ট একটা মন্দির আছে। বন্ধুরা, এখানে হচ্ছে এই হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে প্রতি বছর চৈত্র মাসের দিকে মেলা বসে এবং এখানে পূজা হয়। আর এই মেলাতে কিন্তু প্রায় 6-7টা পয়েন্ট মিলে টোটাল 50 থেকে 60 বিঘে জায়গার উপরে এই মেলাটা বিস্তৃত থাকে। আপনারা যেখানে পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু এই মেলার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই জায়গাগুলোতে মেলা বসে। বন্ধুরা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে যে বিখ্যাত বারণী মেলা হয়, তখন এই পুরো চত্বরে লাখো মানুষের মিলন মেলা সমমুখর থাকে। কিন্তু মেলা শেষে প্রাকৃতিক নিয়মে এই চত্বরের রূপ বদলে যায়। এখন দেখুন মেলা শেষ, মাঠে বিস্তৃত অংশ জুড়ে থমথম করছে পানি। এখন বিভিন্ন ধরনের ফসল আবাদ করছে, আবার কোথাও জমে থাকা পানিতে চলছে বাণিজ্যিক ভাবে মাছের চাষ। বন্ধুরা, আমরা যারা তরুণ তরুণীরা আছি, আমাদের কিছু এই হরি ঠাকুরের বাড়িতে এখানে নিয়ম নীতি থেকে সবচেয়ে ভালো লাগে এখানে মেলা।
আর এখানে মেলা হবে, মেলায় অনেক ধরনের খাবার উঠবে, আর এই খাবারগুলো কিন্তু আমরা খাবো, সেটাই কিন্তু আমরা চিন্তা করি। দেখুন আমাদের পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই মেলাগুলা বসে। মেলা আর প্রাকৃতির এই চমৎকার সমাহার সত্যি অন্যরকম এক অনুভূতি দেয়। এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের বাড়ির সামনে থেকে একদম একটা ভিডিও। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, দেখুন কি প্রকৃতি পরিবেশ, আসলে সত্যি মনটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে এখানে এসে। আর এই সুন্দর জায়গার ভিতরে যদি মেলা বসে তাহলে কতটাই না সুন্দর লাগবে দেখতে। আজ চলে যেতে হবে কারণ সূর্য ডুবু হয়ে গেছে। আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে। সে বন্ধু আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আল্লাহ হাফেজ। বন্ধুরা আজকের মতো এই উড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে বিদায় নিতেছি। আবারও নতুন কোনো দর্শনীয় স্থানে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।